কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি মুখস্থ আছে কিনা? পড়েন সবাই আমার সাথে, গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলো হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ, কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মে হন নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক, তার জাতকে, তার অস্তিত্বকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা গেল এক নম্বর। দু নম্বরের কথা হচ্ছে, যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না। দুই নম্বরে হচ্ছে, আমি বলছিলাম কয়টা শর্ত? চারটে। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি। সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে, হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে জ্বালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন, আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি, হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে, আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন, এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? পানি, আর 1 ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানাইছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া, এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওর বানিয়েছেন, পানি মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ। তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, সকলের খাবার তিনি পৌঁছান। কারো খাবার তিনি, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন, পৌঁছেছেন কে?
একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয়ে আমি বলবো না। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে? বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো, তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর, প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যের বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন, যতদিন থাকা লাগবে, ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল, তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? আল্লাহ পাক। সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে, সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর। বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। শুধু 2টা অক্ষর, কোন হও, সাথে সাথে হয়ে যায়। এটার 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান, সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়। আবার যেটা এখন চান না, কিছু পরে, সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজার, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। তো প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়ে সব ভেঙে চুরে শেষ করে দেয়, অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোন জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আল্লাহর ইচ্ছে হয়েছে, বলেছেন। সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে, মৃতের সংখ্যা 2 লাখের ওপরে। আল্লাহ পাক ইচ্ছা করলে সব জায়গায় এটা করে দিতে পারেন। আমি ভূমিকম্প কেমনে হয় আমি সেটা দেখেছি। আজ থেকে কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটি স্টেট, লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল। ওই দেশে রাস্তা আছে 2 তলা, 3 তলা, 4 তলা, ফ্লাইওভার গুলি 3 তলা, 4 তলা পর্যন্ত। এই দৃশ্যটা ওয়াশিংটনের নাসা, যেখানে মহাশূন্য গবেষণাগারের কয়েকটা অফিস আছে, তার একটি অফিস আছে ওয়াশিংটনে। সেইখানে আমাকে নেওয়া হলো এবং আমি দেখলাম বিরাট স্ক্রিন,
সেই পর্দায় দেখানো হলো ভূমিকম্পের দৃশ্য। দরিয়ার ভিতরে পানি যেমন রোলিং হয়, তুফান হয়, এইভাবে করে যখন ভূমিকম্প শুরু হলো তখন ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট, মাটিগুলি, বিল্ডিং গুলি দেখতেছিলাম মাটির মধ্যে দরিয়ার মতো তুফান হচ্ছে এরকম করে। পাটিসাপটা পিঠা আপনারা দেখেছেন বা ডিমের মামলেট দেখেছেন, এইটা যেমন জড়ায় দোতলা তিনতলা রাস্তাগুলি একটার পর একটা পেঁচাইয়া দুমড়ে মুচড়ে মুহূর্তের ভিতরে, 1 মিনিট তো নয়, কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। এইখানে কোনোদিন মানুষের বসতি ছিল বলে তার কোনো প্রমাণ নাই, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই, মানুষ এগুলি চোখে দেখে তারপরেও বিশ্বাস করতে পারে না। কপাল পোড়া, এগুলো কি কপাল পোড়া, বিশ্বাস করতে পারে না। ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না, যা খুশি তাই করব। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন, আছেন কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই, একশোটে ধরি না, ঢিল দেই, দেখি কদ্দুর পারো। এই জন্য তো ফেরাউন বেঁচে ছিল 950 বছর। কোন কোন কেতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল, জানি না কত বছর পাইছিল। 950 বছরের ভেতরে একদিন তার সর্দিও হয় নাই। ও যেন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম। মানে মুনাফিক, কাফের, বেঈমান, অহংকারী। আল্লাহ সুযোগ দেন, পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন। এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম। এরকমও সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, করতে থাকো, দেখি কদ্দূর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায়, তখন দড়ির অপর প্রান্ত কার কাছে? কার কাছে? ঘুড়ি যত উপরেই ওড়ে, ঘুড়ির লাটায় ওই পেছনে একটা সুতা আছে, সেই সুতাটা আরেকজনের হাতে, ঠিক না? ঘুড়ি যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব, যেখানে খুশি সেখানে যাব, ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না, যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে, সেই দড়িটা আরেকজনের হাতে। এই দড়িতে যখন টান দেওয়া হবে কাছে ফিরে আসতে হবে, যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান, আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে, কেউ চেনে না কেউ শোনে না, আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান। আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে। এই কাফেরের মুরিদেরা তারা বলে কয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসি, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী? একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামি না। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান, আল্লাহ পাক নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে, এটা হলো বড় পার্থক্য। হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না। রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, 2 পাশে দেখি। নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোন যুক্তির অবকাশ নাই।
গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না, অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছেন হাদিস শরীফে। হুজুর কাঁদতেছিলেন, সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন। হুজুর কয় যে এটা হচ্ছে রাহমাত, এটা হচ্ছে দয়া, আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন। মানুষের যা অনুভূতি, সব অনুভূতি আছে, অতি মানব নিশ্চয়ই নন। রাসূল হচ্ছেন মহামানব। রাসূল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো। আমার বন্ধুগণ, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রাসূলের কথা বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদে আজ খোদা তুই বুজুর্গ সাওয়াদ ইসাই মুক্তাসার, আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন। সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রাসূল কি? এর কোনো সন্দেহ নাই, রাসূল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রাসূল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে, তারা মানুষ এবং আমাদের মতো মানুষ। তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই। ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা, বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজদ, নীলা, প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে, ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর। নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে যে বেশ কম, মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন। তুলনা কিন্তু গুনার দিক দিয়া, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না। তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রাসূলও মানুষ। বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে এ নিয়ে আমরা আর অগ্রসর হই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা এই সব কথার জবাবে, এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আপনারা এভাবে বলেন। নবীরা বলতেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমরা তোমাদের মতোই মানুষ। নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে, আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই। তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন। আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর নবী। সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে ভাবে মানুষ মনে করতো না। উনজুর
কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আল্লাহ পাক আরেকটি কথার, এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন, সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন। সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে কেন নবী বানালাম না। قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। হে নবী, তাদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাফেরা করত, মানুষ যদি না থাকতো, তাহলে সমস্ত ফেরেশতাদের জন্যই আমি ফেরেশতা নবী করে পাঠাতাম। যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম, মানুষকেই নবী করে পাঠিয়েছি। وقالت انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। কাফেরেরা বলে ওয়াকালাত যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো। ওরা রাসূলকে পাগল বলতো। কি বলতো? ওরা আল্লাহর নবীকে পাগল বলতো। পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো। ওরা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীদের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য দেব দেবীরা বদদোয়া করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী না পথভ্রষ্ট না তিনি পাগল। পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে, টের পাবা তোমরা পাগলকে। ওরা বলতো, নবীকে বলতো নবী কবি। আল্লাহ পাক সে কথার জবাব দিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওরা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবি বলতো। আল্লাহ বললেন না, কবির কথা এটা না, আমার নবী কবি না। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, আমার নবীকে আমি কবি বানাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। ওরা বলল নবী জাদুকর। আল্লাহ পাক কথার জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওরা নবীকে জাদুকর বলে, আল্লাহ বলেন না, আমার নবী জাদুকর না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি শুনেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে নবী, আল্লাহর অনুগ্রহে আপনি, আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না আপনি পাগল। ওরা যতই পাগল বলুক আর গণক বানুক, আমি তো জানি আপনি আমার রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো জানি আপনি আমার বাশীর, আমার নাযীর, আমার সিরাজ, আপনি আমার রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। এবার আপনি লক্ষ্য করেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল। ও নবী লক্ষ্য করুন ওরা কি ধরনের আজে বাজে কথা আপনাকে বলতেছে। ফাদাল্লু, ওরা বিভ্রান্ত হয়েছে, এমন বিভ্রান্ত হয়েছে, ফালা ইস্তাতিউনা সাবিলা, কোন বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না, কোন সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না। তার মানে হলো কি? তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোন যুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে। যারা হিংসার আগুনে জ্বলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলছেন, যুক্তি দিয়ে কথা বলছেন। হুজুর বলছেন শিরক করো না। ওরা এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি। হুজুর বলছেন শিরক করো না, ওরা কয় লোকটা কবি। হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে মানো।
আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাওহীদকে প্রতিষ্ঠা করো, এক আল্লাহর আইন কানুনকে তোমরা মেনে নাও। ওরা কয় যে তুমি বাজারে যাও কেন, তুমি ভাত খাও কেন? তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই, ওদের মাথায় কোনো বুদ্ধি কুলায় না, যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে। এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না। যেমন প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরটা কাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয়। আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে দুহাতে ছিন্ন করে তাওহীদবাদী যারা, কিসমত যাদের ভাদো, তারা শিরক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবলমাত্র নেতা এবং রাসূল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا। কাফেররা তারা বলে যেটা কেমন রসুল, যে রসুল খানা খায়, বাজারে ঘাটে ঘোরাফেরা করে, তিনি যদি নবী হবেন তো তার সাথে বাগান থাকলো না কেন? তার জন্য অনেকগুলি বাগান থাকা উচিত ছিল, বাগ বাগিচা, ধনভাণ্ডার থাকা উচিত ছিল, ফেরেশতা, স্বাস্থ্যবান একটা বিরাট ফেরেশতার সাথে থাকা উচিত ছিল, যে না মানবে তাকেই ভয় দেখাবে, এরকম থাকা দরকার ছিল। এই সমস্ত কথার জবাবে আল্লাহ পাক এখানে বলছেন তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রান, বরকতশালী সেই আল্লাহ পাক, যিনি ইচ্ছে করলে ওদের প্রস্তাবিত জিনিসগুলির চাইতেও অধিক কল্যাণময় জিনিস আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন। আরো দান করতে পারেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অসংখ্য বাগান, যে বাগিচার নিচ থেকে সতত প্রবাহিত ঝর্ণা ধারা থাকবে, এমন বাগানও আপনাকে দিতে পারতেন। ওয়াজআল লাকা কুসুরা, এবং আরো দিতে পারতেন আপনাকে বড় বড় প্রাসাদ। এখানে তাবারাকাল্লাযীর ব্যাখ্যা আমি প্রথম দিন করেছিলাম। এখানে তাবারাক শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক বিপুলতা, উপায় এবং উপাদানের মালিক তিনি। তার কাছে এত বিপুল সামগ্রী আছে, এত উপায় আছে, উপাদান আছে, যে কারো প্রতি তিনি কোনো কল্যাণ দিতে চাইলে তিনি তা দিতে অক্ষম নন। তিনি সবকিছু দিতে পারেন যত খুশি। এখন আসলে তো আল্লাহ পাক এগুলি আপনাকে দিতে পারতেন। ওরা যে আপনাকে অস্বীকার করে, যে আপনি হাটে যান, বাজারে যান, খানা দানা খান, এইসব কথা বলে আপনার নবুয়ত মানাকে অস্বীকার করে, আসল ব্যাপারটা নবুয়ত মানাকে অস্বীকার করে না। আসল ব্যাপার কি? আসল ব্যাপার হচ্ছে بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا। আসল কথা হচ্ছে ওরা সেই বিশেষ মুহূর্তটিকে, সেই নির্দিষ্ট মুহূর্তটিকে তারা মিথ্যা মনে করেছে। আর যারাই সেই বিশেষ নির্দিষ্ট মুহূর্তকে যারা মিথ্যা মনে করবে, তাদের জন্য আমি রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তার মানে কি? মানে হচ্ছে যে আপনি, আল্লাহ বলছেন রাসূলকে যে আপনি যে খানা দানা খান এই জন্য আপনাকে মানা হবে না, আপনি বাজারে যান এই জন্য আপনাকে মানা হবে না, আপনার কাছে একজন ফেরেশতা আর দালি নাই এই জন্য আপনাকে মানা হবে না, আপনার কাছে ধনভাণ্ডার নাই এই জন্য আপনাকে মানা হবে না। আসল ব্যাপার তো তা না। তারা মনে করে যেই পৃথিবীতে মুসলমান হোক আর মুশরিক হোক, যেই হোক, মরে যাবে, শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো এরপরে তো আর কিছু নাই, যা আছে এখানে। এরপরে আর যখন কিছু নাই, তখন ডু ফুর্তি, নো চিন্তা, কোন চিন্তার বালাই নাই, যা খুশি তাই করতে থাকো। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি, খাও, পান করো আর ফুর্তি করো, এগুলি হলো তাদের চিন্তাধারা। ওরা পরকাল সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই। ওরা পরকালকে, সেই বিশেষ মুহূর্তকে তারা অস্বীকার করেছে। সা শব্দের অর্থ হচ্ছে সময়, কিন্তু এর সাথে আলিফ লাম, নির্দিষ্ট আলিফ লাম জুড়ে দিয়ে
এটাকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট মুহূর্ত, অর্থাৎ সেই কিয়ামত। সেই কিয়ামতকেই তারা অস্বীকার করেছে। কাফেরেরা চিরকাল পরকালীন জীবন সম্পর্কে, এই ব্যবস্থা সম্পর্কে তারা মিথ্যা মনে করে আসছিল, এবং তাদের কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ছিল যে কিয়ামত আবার একটা কি, পরকাল আবার একটা কি। তারা বলতো, তারা খুব আশ্চর্য হয়ে বলতো, আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যখন মরে যাব, আর এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, তারপর আমাদেরকে আবার সৃষ্টি করা হবে। এটা কেমন কথা, এদের মাথায় ঢুকতো না। কাফেররা এভাবে পরকাল অস্বীকার করার নাম করে আসলে আল্লাহ কি অস্বীকার করত। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা পরকালকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহ কি অস্বীকার করত। আল্লাহ পাকের প্রতিও তাদের বিশ্বাস ছিল না। তাদের ধারণা ছিল যে এই দুনিয়াটাই সব। তারা বলতো, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। ওরা বলতো যে দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি, এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন, ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, আসল কথা হলো যে মানুষেরা, অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, তারা জানে না। তারা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার জিন্দা করবে, এটা কি করে সম্ভব, মরে গেলাম আবার জিন্দা কে করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না। তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোন অস্তিত্ব ছিল না। আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না। এটা কেমন কথা তোমরা বলো। ওরা বলে, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব, আমাদের কি আবার চিন্তা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিন্তা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে। আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে। আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম
ওয়ায়াকুলুনা মাতা হুয়া। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত মাতা হুয়া, কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিঠায় মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি। সাইয়েদনা ইব্রাহিম বললেন মা হাযিহি তামাথিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন কি রে, তোরা মূর্তি বানায় তোরা দাঁড়াতে থাকিস কেন? এলাকার লোকেরা বলে বাপ দাদারকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লাই কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকাদ আনতুম ওয়া আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন, তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন, ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। বলি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার নাম কি? সাইয়েদনা ইব্রাহিম মনে মনে করে ঠিক আছে, আজকে জন্মের পাহারা দিব, জন্মের পাহারা। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল, কোনটা এমনে কোনটার 10 হাত, কোনটার 12 হাত, কেউ হা করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায়, আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দুধ মালাই, মালাই চপ আছে না নাই? সবগুলোর সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই, একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি, কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা, কি কয়? আর মূর্তি করে আছে ফারাগাইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ, রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা। ফারাগাইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা, খাবি না? মা লাকুম লা তামতিকুন, না খাইলে কেন খাবি না? কথা কইতে হইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলা খায়ও না, কথাও। আপনার ছেলে কান্না জুড়ে দিছে, আব্বু চকলেট খাবো, কি খাবো? চকলেট কিনে দিলেন, এখন চকলেট আর খায় না। জিজ্ঞেস করলেন কিরে বাপ, চকলেট খাস না কেন? কথাও কয়, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কি? ফারাগ আলাইহিম দারবাল বিল ইয়ামিন, ডাইন হাতে মাই শুরু করলেন। এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে? উনি বললেন খা,
খায় না। কেন খাবি না? কথা কও, কথাও কয় না। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায়ও না, কথাও বলে না। এবার টান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার। কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। জন্মের কোবাইতে কোবাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে রয়েছে, না এটারে মারুন না, এটারে বাঁচারে। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত। সবাই বলে, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে? করে সবগুলা মারামারি করছে। কি করছে? সবগুলা মারামারি করছে। মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না। কুঠার কার কাঁধে? বড়টার কাঁধে। ওইটারে জিজ্ঞেস করে। কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টারঅ্যাক্ট, কি হিকমা! আল্লাহু আকবার। সবাই বলে, ইব্রাহিম এই কাজ তোরা করে না। ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শোনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। সৈয়দ ইব্রাহিম বলে, যেটা কিছুই করতে পারে না এইটারে খোদা বইলা ডাকস কে? কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে? আল্লাহু আকবার। কেমনে বাঁচাবে একটু ভাব। সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে নিয়ে যায়। নমরুদের সাথে কি কি কথোপকথন, কনভারসেশন, ডায়ালগ হয়েছে শুনবেন। নমরুদ বলে, ইব্রাহিম ঘটনা কি? আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই। তুমি আবার কোন রব পাইলা? তুমি আবার রব পেলে কোথায়? সাইয়েদনা ইব্রাহিম বলে, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বলে, তাই তুমিও জীবন দাও, তুমি মরণ দাও, তাহলে দেখাও তো, দেখাও তো কি করে জীবন দাও। নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসার ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে। আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকায় মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। লোকটা জামিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ। এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধারা করে ঢুকায় দিতে যাবে। ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন, না তোরে মারবো না, ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি, আর ওইটারে ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই, কেমন করে আমি মরণ দেই। দুইটা আসামিকে ধরলাম, প্রথমটারে মরণ দিলাম, দ্বিতীয়টারে জীবন দিলাম, ঠিক কিনা? আসলেই তো প্রথমটারে কি দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বলে, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, তুমি মরণ দাও, বুঝলাম সব ঠিক। জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠায়। পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠায় কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা ওঠায়। তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও, তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে, এবার লা যাওয়া নিশ্চুপ। এবার তো নমরুদ ধরা খাইছে। এবার নমরুদের মেজাজ নরম না গরম, কারণ তর্কে হেরে গেছে, মেজাজ আছে না নাই? নমরুদ বলে, ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলী করে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হলো।
হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা। সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলের মধ্যে ফালায়। সৈয়দনা জিব্রাইল বলে, ও সৈয়দনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাকার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সৈয়দনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। I don't need your help, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব, সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো, পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সৈয়দনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ, আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায়। আমি কি করুম? আল্লাহ কয়, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয় ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যান। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। চিল্লা এখন কয়দিন? একটা পশমও পুড়ে নাই। আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন। শেষকালে নাতি পুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যে সুখ, আমোদ, ফুর্তি, আনন্দে আমি ছিলাম, আমার জীবনে কোন সময়, কোন মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ, টাইম ইজ আপ, তোর সময় শেষ, অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ, এবার তোর শাস্তির পালা। তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয়, সব শেষ হয়ে যাবে, ঠিক কি না? এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কার ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়ায় দিছে। নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, খুশি মারে, কিন্তু মশা বের হয় না। অমিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, খুশি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বেরোয়। নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না।
অসহ্য, নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলত। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন নাম করে মারছো, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরা বিড়াম। এবার সবগুলা নমরুদ মারা শুরু করছে। মারতে মারতে বেগুস মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে, বের হবে কার অর্ডারে। তারপরে বেরোয় না, নমরুদকে এবার আমার জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, ছিলেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? ইলাসানা নাই। আমি কোরআন হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি। কয়টা? সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায়। শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিমের চেহারা যেমন ছিল, বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন, দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন, এই নবী এমন, ওই নবী দেখতে এমন, এই নবীর চেহারা এমন। এরকম যখন বলছিলেন, সাইয়েদনা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন, উনি বললেন, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর সাইয়েদনা ইব্রাহিম দেখতে কেমন জানো? দেখতে চাইলে আমার দিকে তাকাও। তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল। এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? 2 নাম্বার, এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা। আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা, কবিরা না। কথা কন, কবিরা আমাদের মডেল না নবীরা? নায়করা আমাদের মডেল না নবীরা? সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা, দুইজনই উত্তম আদর্শ। কয়টা মিল পাইলেন? মনোযোগ নাই? মনোযোগ আছে না গেছে? 3 নাম্বার মিল, এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রাসূল। এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে 5 জন নবী ছিল শ্রেষ্ঠ। এই 5 জনের মধ্যে বাপ বেটা আছে না নাই? খেয়াল রাখবেন, উলুল আজমি মিনার রাসূল দৃঢ় প্রত্যয়ী নবী 5 জন। কারা? সাইয়েদনা নূহ, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মূসা, সাইয়েদনা ঈসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনের মধ্যে বাপ বেটা 2 জন আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা। বাপ বেটা 2 জনই কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে। ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম, কোন বর্ণায় 8, কোন বর্ণায় 10।
10 বছরের বাচ্চা বড় না ছোট? কথা কম। এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণুনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা। কেমনে? কথা কন। ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে, এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়। কিন্তু বিষ্ণুনবী তো লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ পড়ে। বিষ্ণুনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতুস সাদিয়া বিষ্ণুনবীর দুধমা, উনি বলেন, এই কুরাইশি মুহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য ছোট্ট মুহাম্মদ একবারও কাঁদে নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। নারীদের পোশাকের বেহাল দশা, মশারি কি পাতলা, এর চেয়ে পাতলা। কথাগণ, আমার বোনেরা, এই হিজাব ছেড়ে দিয়েন না, নেকাব ছেড়ে দিয়েন না, ওড়নাগুলো ছেড়ে দিয়েন না। এগুলি আপনাদের সম্মান, এগুলো আপনাদের মর্যাদা। এই হিজাব আপনার অধিকার, হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, হিজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটুকু রুচিশীল, আপনি কতটুকু ভদ্র, মার্জিত, ডিসেন্ট ম্যানারে আপনি চলেন, এটা প্রমাণ করে দিবে আপনার হিজাব, আপনার পর্দা। চিল্লা এখন ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায়, যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায়, এমনি বেশি মেরে থাকে। উলঙ্গ, নেকেড, এরকম নারীদের দেহকে প্রদর্শন করে। এরা নারীকে ভোগের পণ্য বানায়, বিজ্ঞাপনের সস্তা পণ্য করে, রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত। দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা, এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে। কথা বলেন, ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে? বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন। 10 বছর বয়সের মুহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে, সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে, তারপরে পাথর টানে। বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, এই ভাতিজা মুহাম্মদ করো কি? সবাই লুঙ্গি খুলছে, তুমিও খোলো। বিশ্বনবী কেন? আমি খুলুম না। বিশ্বনবী বলে, খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান মারছে খোলার জন্য। টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যান। ওনার সিক্রেট অর্গান, লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায়, আর সাইয়েদনা ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে। সুবহানাল্লাহ করবেন না? এরপরে আরেকটা মিল হলো, বাপ বেটা দুজনে হিজরত করেছেন। বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিমও। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, ওখান থেকে মক্কা থেকে আবার মিশর, আবার বাবেল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের, ইসলাম প্রিয়দের, ইসলামের পক্ষে শক্তি যারা, তাদের একই নমুনা। নিজ ঘরে পরবাসী, নিজ এলাকায় পরবাসী। হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না, নিজ ঘরে ঘুমাতে পারে না, বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর জীবনে যে ঘটনা, সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা। হিজরত করেছে, আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। যদি তোমরা, তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই? কথা কন। যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, এরকম ঈমান আছে না নাই? পাপ দেখবে, অন্যায় দেখবে, কোনো কথা কয় না। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে, কিচ্ছু কয় না, পাশ দিয়ে হেঁটে চলে যায়, এরকম ডাকাত আছে না নাই? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আছে না নাই? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, এলাকায় তো নাই না? হ্যাঁ, ইয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? ঈমান ইমানে পার্থক্য আছে। আপনারও ঈমান, আর যারা এই ঈমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ঈমান ও ঈমান পার্থক্য আছে না? সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন, বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন, কারণ হিজরতের দিক থেকে মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা, আমি হারাম করছি মদিনা, সাইয়েদনা ইব্রাহিম হারাম করছেন মক্কা। মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম, জানেন? মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে, হারামের বাউন্ডারি। এই জায়গায় মারামারি করা যায় না, কিলাগিলি ঘুষাঘুষি কিছু করা যাবে? হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না, ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে, এরপরে মারিস। কথা বুঝা নাই? এটার ভিতরে মারামারি নাই। তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী। বাপ্পাটা মিল আছে না নাই? এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পড়ি, ওই দুরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আছে না নাই? এই দুরুদটারে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে? দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলি, আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর আপনি রহমত নাযিল করেন। এরপর পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়েদনা ইব্রাহিম তার পরিবারের উপর যেমন বরকত আপনি নাযিল করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর এরকম বরকত নাযিল করে দেয়। কয়টা মিল পাইছেন বাপকাটার মধ্যে? কথা কর, মিল আছে না নাই? একজন খালিল আর একজন সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। এই সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ এত ভালোবেসেছেন, উনি ওনার জীবনে যত কথা কইছে আল্লাহ সব কোরআনে তুলে ধরছে। সুবহানাল্লাহ নাই? যত কথা বলছে, বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? উনি ওনার নিজের সাথে যত কথা বলছে, এই কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর সাথে যা যা কইছে কোরআনে আছে না নাই? ওনার বাপের সাথে যা কইছে, ওনার এলাকার লোকদের সাথে যা বলছে, ওনার ছেলে ইসমাইলের সাথে যা বলছে, নমরুদ কুখ্যাত সন্ত্রাসী, ইন্টারন্যাশনাল সন্ত্রাস, নমরুদের সাথে যে কথাবার্তা হয়েছে, এগুলো কোরআনে আছে না নাই? তাহলে কি নবী? এটা কি নবী রে ভাই? জীবনে যার সাথে যা কথা কইছে সব কোরআনের ভিতরে তুলে ধরেছে কে? আল্লাহ বলে, এই নবী আমার এমন প্রিয় নবী, এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম। আল্লাহু আকবার। উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন? শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে? দোয়া করে শেষ করে দেই। আগ্রহ আছে এখনো? আচ্ছা, উনি ওনার নিজের সাথে কি কি কথোপকথন করেছেন দেখেন। উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ, খালি মূর্তির পূজা। উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে আগুনের পূজা, আবার কেউ করে গরুর পূজা।
কথা গো। কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারেন। উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন, কেন মূর্তির পূজা করে? প্রিয় ভাইরা, কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যে মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নমো নমো আছে না নাই? ওম নমো ভগবতী বাসুদেবায়া আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण 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 करे ना, बंदे मातरम, जय जय राम सीताराम जय जय, हरे कृष्ण हरे राम। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা, আছে না নাই? তো ওইটা কেমনে আমনের খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটার বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালেই বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, ঘটনা কি? এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন, আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাইরে দিয়েছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণার দিকে তাকান, সাগরের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, তাকালেই বুঝবেন someone is controlling everything। একজন আছে মহাব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। চিল্লায় বলেন, তিনি কে? এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমরা চিন্তা করি না, আমরা সিলে কান লয়ে গেছে, সিলের পিছনে দৌড়াই। কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করার প্রয়োজন বোধ করি। এরকম ডাকাইতে আছে না নাই? চিন্তা করে আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে, সাইন, অনেক সাইন আছে। সাইয়েদনা ইব্রাহিম ওনার চিন্তা কমন সেন্স থেকে কাজে লাগালেন। কি রে, মূর্তির পূজা করে কেন? মূর্তি তো ওরা বানালো। এরপরে সাইয়েদনা ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে। কিসের পূজা? গাছের পূজা করে। আবার যখন কাঠের দরকার হয়, গাছ কোপাইয়া সাফ করে হয়। পূজা করে গাছের, যখন কাঠের দরকার, লাকড়ির দরকার, খোদারে কোপায়া কি করে? টুকরো টুকরো করে ফেলে। উনি অবাক হয়, ঘটনা এইটারে খোদা মনে, আবার এটারে কোপায় কেন? উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই, তো খোদা কি এরকম উদাও হয়? ওনার মাথায় ধরা। এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, আছে না নাই? আবার যখন পায়ে জুতা বানানো দরকার, গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায়, খোদার চামড়া দিয়ে জুতা। কথা বুঝে নাই মনে হয়? আমার হিন্দু ভাইরা, আমার প্রিয় ভাইরা, গরুকে পূজা করে। হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পড়ে না। কথা কয় না? তো ওরা যে চামড়ার জুতা পরে, এই চামড়া কার চামড়া? খোদার চামড়া। ওদের খোদার চামড়া। খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায়। কত বড় বেয়াদব, কত বড় সাহস ওদের! একটু আকল আর কমন সেন্স খাটালেই বুঝা যায়। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো, সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জ্বলজ্বল করে জ্বলে। এলাকার সবাই ধ্রুব তারার ইবাদত করে। তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন, কোরআনে আছে না নাই? নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে, নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না, বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে। এটা আল্লাহর দেয়া নেয়ামত, এই আকল, এই কমন সেন্স। চিল্লা এখন ঠিক কিনা?
فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين রাত্রি বেলা যখন সাইয়েদনা ইব্রাহিম তারা দেখলেন তারাটা অনেক সুন্দর, মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব, এই ধ্রুব তারা মনে হয় আমার। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায় সাইয়েদনা ইব্রাহিম কয় হায় হায় খোদাই গেল কই, এতক্ষণ ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা, এতক্ষণ ভাবছি খোদা, এখন দেখি কি রে তারারে ভাবছিলাম খোদা, এটা গেল কই, না না যেটা যায় এটা আমার খোদা হতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এরপরে উনি চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, চাঁদ দেখে ভাবলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না, কথা কয় না? চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব। আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না, আমার রব আমারে ছেড়ে কোথাও যেতে পারে? আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গুমরাহদের মধ্যে শামিল হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون سبحان الله। এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বীপ্রারের জল জলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে উপরে উঠলো, গোটা পৃথিবীটারে গরম করে ফেললো, গোটা পৃথিবীটারে নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদনা ইব্রাহিম দেখতে পেলেন, উনি বললেন হাযা রব্বি, তাহলে এটা আমার রব, এটা সবচেয়ে বড়, হাযা আকবার, এটা সবচেয়ে বড়, সূর্য সবচেয়ে বড় না? উনি ভাবলেন তাইলে ধ্রুব তারা আমার রব হতে পারে না, চাঁদ আমার রব হতে পারে, কারণ এইটা সবচেয়ে বড়, এটা আমার রব। আবার বিকেল বেলা গোধূলি লগ্নে যখন দেখলেন সূর্যটাও পশ্চিম আকাশে ডুবে যায়, তিনি বলেন ও আমার কওমের লোকেরা, তোমরা যেসব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, মাছের পূজা করি না, গাছের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না, আমি ওই আল্লাহর পূজা করি, ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার চেহারাটা আমি তার দিকে ফিরালাম যিনি সব বানালেন, যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না, ঠিক কি না? এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে, আমার সব কথা শুনে, আমার সব ফরিয়াদে সাড়া দেয়, চিল্লায় বলেন তিনি কে? আর তিনি বলে দিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না। তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটাও আমার রব হতে পারে না, রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই। ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে, তিনি সব শোনে, তিনি সব করতে সক্ষম। তিনি কে? চিন্তা করছেন কিভাবে একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমাদের চিন্তা করার সুযোগটাই নেই, চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই, কিছুই ভাবি না, গবেষণা করতে চাই না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে? আবার আল্লাহর সাথে সাইয়েদনা ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই? আল্লাহরে বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান। আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়ারে পাহাড় করেন, ধনীরে গরিব করেন, গরিবরে ধনী করেন। শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কেমন করে করতে পারেন দেখান। আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কইলা, আমি কেমন করে মৃতরে জীবিত করি এটা দেখা তোমার লাভ, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম বললেন বাবা অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায়, দেখলে ভালো লাগে, দেখলে কথা কর। একজনের সাথে ফোনে আজীবন কথা,
মনে যায় না একটু দেখি ওনারে? কথা কয় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতেন, উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া, কোনো মধ্যস্থতা ছাড়া। ইয়া রাব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা। তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে? মুসা আলাইহিস সালাম। এজন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহর কত শুনবো, তোমার এবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি, দেখে তোমার কি লাভ? তুমি নবী মানুষ, বিশ্বাস হয় না? তুমি নবী মানুষ, তুমি যদি এই কথা কও বাকিরা বেবুক। আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বলে, বালা, বিশ্বাস হয় মানে অবশ্যই হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই, জানতে চাই। তার মানে এখান থেকে শিক্ষা হলো, সবকিছু আপনি ক্লিয়ার হতে চাও, এটা ভালো কথা বলেন। নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা। আমাদের মধ্যে এমন হয়, 10,000 টাকা একজন ঋণ নিয়েছে, সে যখন ফেরত দেয়, বন্ধু মানুষ 10,000 টাকা নিছে, ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি কোণে নিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে এখানে কোনো ভেজাল নাই। অনেকে করে, যার 10,000 ঠিকই আছে, দেন মিয়া, পকেটে নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে 9,500 টাকা, একটা 500 টাকার নোট কম আসছে। হইতে পারে না আপনার বন্ধু ভুল করে দিয়েছিল, হতে পারে কি পারে না? জন্য সুন্নাহ হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা, ট্রান্সপারেন্ট রাখা। অনেকেই দেশের বাইরে যায়, তখন অন্যান্যরা অনেক জিনিস তাদের ব্যাগে দিয়ে দেয়, যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে, দেখে নিবে, দেখে নেওয়া সুন্নাহ। এক লোকের সাথে আমার গল্প হয়েছে, তার ভাই থাকে দুবাই, সে দুবাই যাবে, তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব, আপনি নিয়ে যাবেন। সে বিশ্বাস করে নিয়েছে, এয়ারপোর্টে ধরা খাইছে, পরে দেখে এটার ভিতরে হিরোইন কি ছিল। তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই, আজকে থেকে এটার উপর আমল করা যাবে না। আপনি ক্লারিফাই করবেন, নিশ্চিত হবেন, কনফার্ম হবেন, নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন। বিশ্বনবী বুখারীর বর্ণনা, আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের ইতিকাফের সময় বসেন। মসজিদের বারান্দায় আসলেন, একটু আলো, একটু আধার, অন্ধকার, আবছা অন্ধকার। আম্মাজানকে নিয়ে বসে আছেন, নাম সাফিয়া। দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বিশ্বনবী এদেরকে দেখলেন, সাহাবারা বিশ্বনবীকে দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুম, এই দাঁড়াও দাঁড়াও, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটা নিয়ে বসে আছে, এটা কিন্তু তোমাদের মা সাফিয়া, আমার বউ। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি যে মহিলার সাথে বসে, এটা তো আপনার বিবি হবে, বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি? এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন? আমরা তো কিছু মনে করি নাই। বিশ্বনবী বললেন, তোমরা মনে করো নাই। কিছুক্ষণ পর শয়তানে খুঁতখুঁতানি শুরু করবে। করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এসা পর্যন্ত দেখতেছি তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজকার করি, দূর থেকে আসছি। খাও কি? যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাও, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়াই যায়। হাজরা তোমার বলছেন, তোমাদের মতো অলসগুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করুন। কাজ করো। ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে এবং ধনাঢ্য লোককে দায়িত্ব দিয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের উচিত দরিদ্রের অধিকার আদায় করে দেওয়া। ডক্টর শহীদুল্লাহ যখন ডক্টরের ডিগ্রি করে দেশে ফিরলেন, তো লোকেরা মনে করলো ডক্টর হয়ে আসছে। পুরান ঢাকার লোকেরা সবাই গেল তার কাছে জ্বর, সর্দি, ব্রঙ্কাইটিস, টাইফয়েড, নিউমোনিয়ার ওষুধ আনার জন্য। তিনি যে এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ওষুধের ডাক্তার না, আমি ভাষার ডাক্তার। পুরান ঢাকার লোকেরা কইল, ডক্টর হয়েছে মগর ওষুধ দিবার পারে না। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বক্তৃতা করতে গিয়ে বলতেন শিক্ষিত লোকদেরকে, উনি তো সাধারণ লোকদের মধ্যে বক্তৃতা করতেন না, শিক্ষিত লোকদের মধ্যে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা যতই শিক্ষা গ্রহণ করো, ব্রিফকেস ভর্তি করে যত ডক্টরের ডিগ্রি আনো না কেন, এই কিতাবের জ্ঞান যদি না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমরা মূর্খ পণ্ডিত। এই কিতাবের জ্ঞান যদি থাকে তাহলে তোমরা সত্যিকারের পণ্ডিত হইতে পারবা। সেই কিতাবখানার নাম কি? আল কোরআন। আমি আজ আপনাদের সামনে এই কোরআন থেকে সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন বলতে পারি। আমি আল্লাহর কাছে নিজেকে সমর্থ করতেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
আল্লাহ তাআলা, আমার তো কোনো জ্ঞান নাই, আমি তো লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি, আমি কোরআনের একজন ছাত্র মাত্র। এই লাখো জনতাকে তোমার কোরআন থেকে বলা তৌফিক দান করে দিও, বলি আমিন। প্রিয় ভাই, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে আসুন আগে পানা চেয়ে নি, সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মজদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, বলেন আমিন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি। কি বলেন, অন্ধকারে ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলে যে না, আল্লাহ তাআলা কি রাস্তা করেছেন? আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন, এটা আপনাদের বুঝতে হবে। পাহাড়িয়া এলাকায় আপনি যদি হারায় যান, সেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা গিরিপথ তৈরি করে রাখছেন। মরুভূমির মধ্যে যদি হারিয়ে যান, সেখানেও আপনি দিক নির্দেশনা পাবেন। সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোনো নাবিক যদি হারায়, দিনের বেলায় সেটা কম্পাস দিয়ে চললো, রাতের বেলায় তার চলার জন্য আকাশে আল্লাহ তারকা খচিত করে রেখেছেন, যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন। মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন। সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে, মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন। জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারায় যাবে। আল্লাহ তাআলা এমনকি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না। সেজন্য রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এজন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم من الله نور। ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফালাই দেই নেই, আমি একটা আলো দিছি। সেই আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়। সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ। আমি তার কথাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে। মানুষেরা সব থেকে দুর্বল। আপনি বলবেন, বলতে পারেন যে কেমনি আমরা দুর্বল হইলাম, এত মারামারি করি তারপরেও দুর্বল? হ্যাঁ, তারপরেও দুর্বল। যেমন গরু, সে তার আত্মরক্ষার জন্য মাথায় দুইটা শিং পাইছে, আমরা কেউ শিং পাইনি, আমরা দুটি করতে পারিনি, ঠিক না? কথা কন না কেন? কুকুরে কামড়াইতে পারেন, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষ কি কুত্তার গায়ে কামড় দিতে পারবে? ওই রকমের শক্তিশালী দাঁত মানুষের আল্লাহ দেন নাই। সাপেরে আল্লাহ তাআলা বিষধর দন্ত দিয়েছেন, বাঘের খাবার মধ্যে নখর দিয়েছেন, মূলার মতো মোটা মোটা দাঁত দিয়েছেন। এমনকি আত্মরক্ষার জন্য ভীমরুল বলওয়ারের উল ফুটাবার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো, আপনার কাছে আত্মরক্ষার কি আছে? আপনি তো বলতেই পারেন বীরত্বের সাথে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, বলতে পারবেন, কিন্তু লাঠির মধ্যে মুগুর আপনি বলতে পারবেন না। মানুষের কাছে আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই। এই মাহফিলের মধ্যে যদি এখন একটা সাপ ঢোকে, অথবা বড় জাতের কয়েকটা ব্যাঙ ঢোকে, লাগানো শুরু করবে এই মাথা দিয়া লোক দৌড় আরম্ভ করবে। তারপর অন্তত সদরঘাট পর্যন্ত দৌড়াই গিয়ে জিজ্ঞেস করবে, ভাই আমরা দৌড়াই কেন? তো সামান্য ব্যাঙের সাথে পারি না, সামান্য সাপের সাথে পারি না, বললা ভীমরুলের সাথে পারি না। আত্মরক্ষামূলক হাতিয়ার আমাদের কাছে দেওয়া হয় নাই। এরপরে এমনকি আমরা চোখে ভালো করে দেখি না,
চোখ দিয়েও আমরা দেখতে পাই না। আপনারা বলবেন তাহলে আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেন না। আমাদেরকে দেখতে হলে আমরা আলোর সাহায্য দেখি, আলো না হলে আমরা দেখতেও পারি না। অমাবস্যার রাতে মানুষ নিজের শরীরও নিজে দেখতে পারে না। এই যে অবস্থা, এই যে দুর্বলতা, এই দুর্বল মানুষকেই পৃথিবীর সকল সবল প্রাণীর চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। শ্রেষ্ঠ কে বলেন? কে? কিসের দিক থেকে শ্রেষ্ঠ? জ্ঞান। জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুতরাং জ্ঞান দিয়ে আপনি সব চিনবেন, আর আলোর পথ চিনবেন না, তা তো হতে পারে না। এই জন্য আপনি সব যেমন চেনেন, আলোর দিশাও আপনাকে পাইতে হবে। আপনার নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেল, ডারউইন, কোপার্নিকাস, কেপলার, এরা আপনার নেতা হতে পারে না। আপনার আমার নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনারা নেতা হবেন না কেন? সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। ওনারাও কিন্তু কষ্ট করেছেন। মার্কস, হেগেল, মাও সেতুং, এরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, বই লিখেছেন, মানবতার কল্যাণে এগুলি করেছেন। কিন্তু তাদের কথার কোনো মিল ছিল না। এক একজন এক এক ধরনের কথা বলেছেন, এবং তাদের কথা দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীর 1 ইঞ্চি জমিনের উপরেও। এটা ঠিক কিনা? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো দরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেছেন বেশি হইতে পারে, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখিরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে। একজন নবী বলেছেন কবর আযাব হবে, আরেকজন বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো ব্যস্ত হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? কারণ দার্শনিক, রাজনীতিবিদ, ওনাদের যে শ্রেণী, ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং 2 শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। কয়টা ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যস্ত নাই, সব নবীরা এক কথা বলেছেন। কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন, স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদা এবং সবথেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরা জাতি। ওই যে বলেছিলাম মরা জাতি। এই মরা জাতিটারে কেমনে জিতে বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স পেরা পাহাড় থেকে নেমে এনে কবি বলছেন, উতরে করে গারে হেরা সে সুয়ে কওম আয়া, उतर कर गारे हेरा से सुए कौम आया और नस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর, নাম কি? কোরআন। হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো, ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সংগ্রামের জম, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদার। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে চিন্তা করছে। আহারে কপাল, সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখি আমরা। আহারে কপাল। বাংলাদেশে ইমদাদিয়া লাইব্রেরি, ওসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে চকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজটা করতেছেন, বইপত্র ছাপেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের ছাপানো কোরআন শরীফের মধ্যে দেখা যায়
সূরা ইউসুফের নকশা, সূরা মরিয়মের নকশা, সূরা মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে মাথা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছি? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নয়, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আঁকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহর কালামের সাথে বেয়াদবি। যারা এই কাজটি করছেন আমি তাদেরকে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় এই কাজ বন্ধ করে দিন, আর তওবা করুন। কোথায় পেলেন? সূরার কতগুলি নকশা বানাইছেন? 577, 1372, 1940। এটি কেমনে হইল? সূরা ফাতিহা বিসমিল্লাহরে বানাইছে 786। এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক না? বিসমিল্লাহ উর্দু লেখে কেনা 786, কপালে যা আছে হোক। প্রিয় ভাই সব, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, কয়টা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে যখন পড়বে বান্দা 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমার সাথে যখনই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা অক্ষরে 10, 19টায় 190টি নেকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। কাজে এই নকশা দিয়ে যারা তাবিজের ব্যবসা করে, কিয়ামতে অবশ্যই আসামি হতে হবে। যারা কোরআনকে তাবিজের কাজে ব্যবহার করেছেন, আল্লাহর কাছে দায়ী হতেই হবে। কারণ মানুষকে আপনারা বোঝাতে চেষ্টা করেছেন কোরআন তাবিজের কিতাব, অথচ কোরআন এসেছিল একটি সমাজ, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্রের শ্রেষ্ঠ রূপকার। এবং এই কোরআন দিয়ে তিনি এমন এক রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সন্ত্রাস মুক্ত সমৃদ্ধি একটি সুখী সমাজ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বড় আফসোস লাগে সেই কোরআনে শুধু চুমাই খাই, বুকেই লাগাই, আর এই কোরআন শরীফ নিয়ে আমরা কাজে লাগাইতে পারলাম না। এটা ঠিক কিনা? কোরআনকে কাজে লাগাতে পারছি? পারি নাই। কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন, রমজান মাসে আমাদের দেশের লোকেরা দেখতে করে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ 7 খতম, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও 3 খতম, ওর মায় 13 খতম, আর আমি নিজে এমনি খতম। আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন, এই জন্য নাযিল হয়েছে কোরআন শরীফ। আপনি কি বিশ্বাস করেন? কোন সাহাবী সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে 2 বছর, 3 বছর। কেন পড়তে পারতেন না? তিনি সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে। এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, শুনতেছেন কত? এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, এরপর আরেকটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটা পড়েছেন। এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা দেখতো যেন কোরআন হেঁটে যাচ্ছে। আরে আজ পৃথিবীতে আমরা মায়ের খাবো না কেন? আমি তো বলি বুশের মতো আরো 2-4টা বুশ আসা দরকার, মাইল আমাদের খাওয়াই দরকার। দুনিয়ার সব জাতি চেনা যায়, মুসলমান চেনা যায় না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরশ পাথর নিয়ে আসলেন। ওমর আসলেন রাসূলকে হত্যা করতে। চিন্তা করেন, নবী হত্যা করতে আসে, কত বড় জাহেল সেই ওমর। আর ওমর ছিলেন কি হইলেন বলেন? কি সোনা ডায়মন্ড হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, আমার পরে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ওমর রে জাহালাত থেকে কয়লার খনি ছিল ওমর, সেইখান থেকে ডায়মন্ড বানাই দিল আল্লাহ তাআলা। কি দিয়ে বানাইলেন? কোরআন। আমরা কিন্তু এর কাছেও যাইতে পারলাম না, খালি সুমা দিলাম আর তাবিজ বানাই গলায় ঝুলাইলাম। এই কোরআন শরীফ আমরা একটা কাপড় দিয়ে পেঁচাই রাখি, আমাদের ঘরে কাপড় দিয়ে কোরআন অনেকের বাড়িতে পেঁচানো আছে না? এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, যদি পাও লাগে, তাহলে আমরা আটকে উঠি, ঠিক না?
কাপড়টা উঠাই কি করি? সীমা দিই। একটা কাপড় আর তো কিছু না, এখানে তো টেবিলেও কাপড় আছে, আমার পায়ের তলেও কাপড় আছে, আমার পরনেও কাপড় আছে, ঠিক না? আপনাদের আছে না? তো এগুলো পাও লাগবে তো আমি আজকে উঠি না। কোরআন শরীফের সাথে যে কাপড়টা ছিল ওটা পরে গেলে পাও লাগলে আজকে উঠি, এবং অপরাধ বোধের সৃষ্টি হয়, ঠিক কিনা? কেন হয়? কারণ এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন জড়ানো ছিল। কয়েকটা দিন কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে একটা কাপড়ের টুকরার ইজ্জত যদি বাড়ে, ইজ্জত যদি বেড়ে গেল, যাদের জন্য কোরআন নাজিল হইল ওদের ইজ্জত বাড়লো না। আহা, আমাদের ইজ্জত বাড়ছে? আমাদের ইজ্জত যদি বাড়বে তাহলে ইরাকে বুশেরা আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে তাহলে শ্যারন প্যালেস্টাইনে আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে তাহলে কাশ্মীরে ভারতের কাফের সরকার আমাদের মারে কেন? আলজেরিয়ায়, বসনিয়ায়, চেচনিয়ায়, এরিত্রিয়ায়, সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। তাহলে কি এই কথা বুঝবো যে কোরআন থাকবে যে জাতির কাছে, কোরআনের কারণেই তারা মার খাবে? আল্লাহ কি বলে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, হতভাগ্য বানায় দেবে। কোরআন এই জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল করেছে এই জন্য কোরআনের ধারক বাহক যারা হবে তারা শাসিত হবে না, গোটা বিশ্বকে তারা শাসন করবে। এই জন্য এসেছিল কোরআন। কারণ কোরআন দিয়ে শাসন করলেই মানুষেরা নিরাপত্তা পাবে। নারীর অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। শ্রমিকের অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। কৃষক, মজুর, সাদা এবং কালো মানুষের ব্যবধান কে দূর করলো? এই কোরআন করেছে। প্রথম প্রিয়া, রাত 12টার সময় স্বামী ডাকতে চাই, লাভ ইউ, আই লাভ ইউ। দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইদে। বউ মনে করবে আমার প্রাণের স্বামী এসেছে, দরজাটা খুলে দেবে, দেবে কিনা? তারপরের দিন রাত 12:30টার সময় বলছে, প্রিয়া সকিনা দরজা খোলো। সকিনা চোখ কচলাত করতে বলবি, তারপরের দিন যদি রাত 1টার সময় এসে বলে, ও আমার সকিনা আই লাভ ইউ, দরজা খোল। সকিনা চোখ দেখাবে না ভালোবাসবে? চোখ দেখাবে। রোজ রোজ করো কি তুমি? রাত 2টোর সময় এসে জ্বালাচ্ছ। এটা কোন থানা? হরিরামপুরের থানার একজন বড় বাবু আছে। সেই বাবুকে দেখে আমাদের ভয় হয়, যেহেতু থানার ওসি। ওর কাছে জলসা করতে গেলে পারমিশন নিতে হয়, ঠিক কিনা বলুন? তো ওকে জিজ্ঞেস করো ওর বিবি কি ওর কাছে পারমিশন নেয় না, ও বিবির কাছ থেকে নেয়? কি সাংঘাতিক জ্বালা। বড় বাবুকে দেখে আমাদের ভয় হয়, আর বড় বাবু তার বউকে দেখে ভয় করে। যেমন তেমন বাবু বিবির কাছে কাবু। কি সাংঘাতিক জিনিস আল্লাহর কিরে ওদেরকে তৈরি করেছে আল্লাহ। তো যে শুভ রাত্রি, নব চৈতিত্য হেরি কমস 12 সর্বভূতে বয়। রাত গভীরে স্বামী যদি ডাকে, ও বিবি দরজা খোলো। রাত 2টোর সময় বিবি দাঁত খেসতে বলবে, কালকে এসেছিলে 12টায়, তার আগের দিন এলে 12:30টায়, আজ আবার 2টোর সময় জ্বালাতন করছো, আসবে তো সন্ধ্যেবেলায় আসনি কেন? বিবি বেজার হবে না ভালোবাসবে? কিন্তু বেদ বলছে, চরিতার্থ নব কৃষিতা নব অলল্লাহ বহ সর্বভূতে মহাব্বত পূজ্যতি অলল্লাহ। রাত 12টায় হোক, রাত 1টায় হোক, 2টোয় হোক, আল্লাহর ঘরে যদি যাও, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? উত্তর কেন দেয় না রে ভাই? ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ। আমার এই ভাই যখন উজু করে তাহাজ্জুদ নামাজ পড়তে যায় আল্লাহর ঘরে, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নারে দেখবে, হায় রে মানুষ, আসল থুয়ে নকল নিয়ে হড়াহড়ি। আজকের যদি ভারতবর্ষের মাটিতে
এরা তলিয়ে দেখতো বেদ কি বলছে, তাহলে জীবনে কখনো মসজিদ ভেঙে মন্দির বানাতে পারতো না। দ্বিতীয় গুজব হলো নেড়ে ভারত থেকে দেব তেড়ে, পেরেছে? যারা বলো না রে তাকবীর। যেদিন সুপ্রিম কোর্ট কেস করলো রায় দেবে মুসলমান ভারত থেকে তাড়াবো, পুলিন গোস্বামী উঠে বললেন ইওর অনার, মুসলমানকে তাড়াতে গেলে একটু ভাবুন। বলে কেন? আরে মুসলমান যা দিয়েছে বিশ্বের কেউ দিতে পারেনি, না রে তাকবীর। বলে কেন? 16,000 টাকা খরচ করে মন্দির বানায়ছ, রাম মন্দির, আজও পর্যন্ত কেউ 4 আনা টিকিট কেটে দেখতে আসেনি। আর মুসলমানদের একটা কবর আছে বানিয়েছিল শাহজাহান, তার ভিড় আজও কমেনি। সুবহানাল্লাহ বলুন। তোমার দেখতে গেলে 150 টাকা টিকিট। কত টাকা? 150 টাকা টিকিট পার হেড, মাথা পিছু। প্রতি মাসে ইনকাম হয় 8 কোটি টাকা, বছরে হয় 8 বারং 96 কোটি টাকা। এই টাকাগুলো কার সরকার? তুমি জবাব দাও। মুসলমানদের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি, টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হলো 3 কোটি টাকা। 3 বারং 36,000 টাকা কোটি, 36,000 হয় বছরে। মুর্শিদাবাদে একটা আছে হাজার দুয়ারি, টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিয়ানিয়াম, দিয়ানি খাস, এখান থেকে হয় 1 কোটি টাকা। মুসলমানদের এখান থেকে ইনকাম হয়। ইওর অনার, এই টাকাগুলো তাহলে কোথায় দেয়? এগুলো বিবেচনা করো, ভোল্ট প্রাইজ ব্যাগ। পুরো টাকা মুসলমানের হাতে দিয়ে দাও, আর মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দাও, না রে তাকবীর। তাই তোর বিচারপতি রায় দেবে কি কলমটা কোমরে ভেঙে দিয়েছিল। কাদেরকে ভারত থেকে তাড়াবো আর কাদের দানে ভারত চলে, একবার খবর নিয়ে দেখো। আমরা কারোর দয়া বাস করি না, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে প্রতিরোধ। কাম টু দা পয়েন্ট। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের বিরুদ্ধে লেগেছিল? সুদ খেও না। আমাদের দেশে এখন সুদ খায় কিন্তু ছাড়ে না। নবী বলেছেন জেনা করো না, কোরআন বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না। আমাদের মধ্যে অনেকেই ব্যভিচারী করে, ও ছাড়ে না। কোরআন বলেছে ওয়াল খামরু, মদ খেও না। আমাদের মধ্যে অনেক আছে মদখোরের বাপ ওর বেটাকে মদ খাওয়া ছাড়ায় না। এরকম আছে না নাই? জুম্মার মসজিদে প্রতিদিন খুতবা দিতে দিতে ইমামের গলা ছিঁড়ে দেয়, গলা ছিঁড়ে দেয় চিল্লাতে চিল্লাতে। বলে ভাই মদ খেও না, সুদ খেও না। সরকার দেখলো হায়রে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মোমেনকে নষ্ট করতে গেলে মোমেনাতকে নষ্ট করতে হবে। তাই মেয়েদের মধ্যে ভরিয়ে দিয়েছে বন্ধন। কি ধরিয়ে দিয়েছে? বন্ধন ব্যাংক। এদেশে আছে না নাই? আছে। 1 নম্বর। 2 নম্বর, ইমামকে 12টা বাজিয়ে দিয়েছে। ইমামকে বলছে তুই ইমাম ভাতা পাবি 3000।
3 নম্বর মুয়াজ্জিনকে দিয়েছে, তুই মুয়াজ্জিন ভাতা পাবি 1500। 4 নম্বর মেয়েদেরকে ব্যবহার করেছে লক্ষ্মী ভান্ডার। কথা বুঝুন কি না, কি ভান্ডার, জোরে বলুন না।